আমার গ্রামেরই পাড়া পাশের বুথ, উনিও প্রার্থী হয়েছিল তৃণমূলের, কিন্তু আমাদের আইএসএফের প্রার্থীর কাছে ব্যাপকভাবে হেরে যায়। তার জন্য কিছু মেন্টাল প্রবলেম হয়েছে। ওর স্বামী ডাক্তার দেখাচ্ছে, কিন্তু সেইভাবে করতে পারছে না। 4 তারিখের পরে আমরা দায়িত্ব করে ওনার ডাক্তার দেখাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পলিরহাট 1 নম্বর অঞ্চলে। আর জানেন, আজকে নওশাদ সিদ্দিকী সাহেবকে দেখে এক মহিলা জয় বাংলার স্লোগান দেয় এবং হাজার হাজার আইএসএফের যে কর্মী সমর্থক তারা কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেবের কথা মতো কিন্তু দাঁড়িয়ে থাকে একভাবে। সেই মহিলারা কিন্তু মহিলাটি জয় বাংলা বলে বার্তা দেয় এবং আমার পাশের মধ্যে দাঁড়িয়েছে ব্লক নেতৃত্ব উসমান সাহেব এবং অঞ্চল নেতৃত্ব, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এবং কী বার্তা জানাচ্ছেন সরাসরি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। কি বলবেন, আজকে আপনার এলাকাতে এত মানুষের ভিড়, তার মধ্যখানে দেখলাম একটা মহিলাকে জয় বাংলা বলতে ভাইজানকে দেখে। দেখো, মহিলা সম্পর্কে তাহলে কিছু বলি। আমার পাড়ারই, আমার গ্রামেরই পাড়া পাশের বুথ, উনি পঞ্চায়েত ভোটে দাঁড়ায়। ভোটে দাঁড়ালে আমাদের কাছে একদম বেহাল অবস্থা হয়, হেরে যায় আমাদের প্রার্থীর কাছে। উনিও প্রার্থী হয়েছিল তৃণমূলের, কিন্তু আমাদের আইএসএফের প্রার্থীর কাছে ব্যাপকভাবে হেরে যায়। তার জন্য কিছু মেন্টাল প্রবলেম হয়েছে। ওর স্বামী ডাক্তার দেখাচ্ছে, কিন্তু সেইভাবে করতে পারছে না। 4 তারিখের পরে আমরা দায়িত্ব করে ওনার ডাক্তার দেখাবো। কি বলবেন, এত মানুষ, তার মধ্যে জয় বাংলা হলো আইএসএফের কোনো কর্মী সমর্থকরা কিছু না, মহিলারাও ছিল, তো তার উপরে তো একেবারে তাকে ধরতে পারতো। ওখানে তৃণমূলের কেউ নেই, শুধু উনিই আছে। ওনার মাথাটা খারাপ হয়ে গেছে বললাম না, যার জন্যই উনি বলে ফেলেছে। তো কী আছে, ওটা নিয়ে কোনো এত মানুষ দেখে কি এটা করলো? কি বলবে, মাথা খারাপ হলে কি করবে? আমরা কি ধরে রাখবো ওকে? ওর স্বামীকে ধরে রাখা উচিত ছিল। যে একজন যাচ্ছে, একটা মহিলা একটা হাজার হাজার র্যালির সামনে, ওর স্বামীকে দরকার ছিল রাখা। আর স্বামী তো খয়রুলের সঙ্গে সবসময় থাকে। দেখুক চিন্তা ভাবনা করে, পরবর্তীতে যেন এর পায়ে শিকল দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারে। কি বলবেন, এই যে মানুষের ভিড় ভোটে, তাহলে কি আইএসএফ পলিরহাট অঞ্চলে লিড দিচ্ছে? পলিরহাট অঞ্চল তো একদম খুবই ভালো। কর্মীদের কি বলবেন, এই যে রোদের মধ্যে বিনা টাকায় এত মানুষের ভিড়, সেটা এখানে আমাদের একটা হুজুর আছে, উনি চিন্তা করুক এই র্যালি দেখে যে ওনার 4 তারিখে ওনার কী হাল হতে পারে। আমি বেশি কিছু বলবো না, আমি বেশি কিছু বলাও পছন্দ করি না, সেটা আপনারাও ভালো রকম জানেন। কর্মীদের কি বার্তা দেবেন, এই ঘামের রোদের মধ্যে আপনাদের পিছনে ছুটছে? কর্মীরা 5 বছর ধরে লড়াই করছে, আরও কিছুদিন একটু কঠোর পরিশ্রমের মধ্যে থাকুক, জয় নিশ্চিত। মিথ্যা কেসে একাধিক এলাকাতে জর্জরিত করা হচ্ছে, ওটা তো ওদের তৃণমূলের কালচার। ভয় লাগছে না? আমরা ভয় করি না, আমাদের কর্মীরাও কেউ ভয় করে না। কেসের ভয় কি, পুলিশের ভয় কি, কারণ এরা সৎ পথে থাকে। সৎ পথে থাকলে কোনো জিনিসের ভয় লাগে না। তাহলে ভাঙড়ের বার্তা কি মানুষের? আইএসএফ প্রচুর ভোটে জিতবে, প্রচুর ভোটে জিতবে।